নমস্কার, আমি অরিত্রা। আর একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে রবিবার, হঠাৎ করে আমার দাঁতে বেশ ব্যথা শুরু হলো। আমরা আগে থেকেই জানতাম যে এই দেশে উইকেন্ডে ডাক্তার বসে না। তাও দেখলাম গুগলে ডেন্টাল ক্লিনিকগুলো, গিয়ে লোকেশনে গিয়ে একবার দেখে আসি, যদি বাই চান্স ডাক্তার বসে। গিয়ে দেখলাম সত্যি সব ডেন্টাল ক্লিনিকগুলো বন্ধ। পুরো শার্লেট ঘুরলাম, যতগুলো ডেন্টাল ক্লিনিক চোখে পড়লো ওখানে দেখলাম, ঢুকলাম, সবই বন্ধ ছিল। এই দেশে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় শনি রবিবার দিনকে, তাহলে 911-এ ফোন করতে হবে। এমার্জেন্সি নাম্বার ওটা। যদি ঘরে আগুন লেগে যায় বা অন্য কিছু হয়, বা ধরুন যে কোনো মেডিকেল এমার্জেন্সি, সবের জন্য এই নম্বরটা 911। 911-এ ফোন করলে সঙ্গে সঙ্গে বাড়ির সামনে চলে আসবে একটা অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি, আর হচ্ছে পুলিশের গাড়ি। আমাদের একটা বন্ধুদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, পেন কিলার খেয়ে তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। বন্ধুটার বেবি শাওয়ার আজকে। চলুন, এবারে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্য ওদের ভেন্যুতে। শালেটে জানেন বেশ অনেকটা গরম পড়েছে। আজ সকাল থেকে দেখছি এই মেঘ হচ্ছে, এই রোদ হচ্ছে। আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলে শুনছি তো বেশ গরম পড়েছে, বৃষ্টিরও কোনো নামগন্ধ নেই। আমরা বলছিলাম এখানে বৃষ্টি না হয় যদি ওখানে একটু বৃষ্টি হতো, লোকেরা একটু স্বস্তি পেত। শুনছি তো বেশ অনেক দিন হয়ে গেল কাল বৈশাখীর কোনো নামগন্ধ নেই। আমার জানেন ছোটোবেলা থেকেই কাল বৈশাখী খুব ভাল লাগে। প্রচণ্ড গরমের পর যখন ওই কালো করে আসতো মেঘটা আকাশের কোণ থেকে, আমি আর মা ছাদে গিয়ে দেখতাম। এবার বুঝতাম বৃষ্টি আসছে ঝেপে, স্বস্তি হবে আমাদের সবাইকার। চলুন, এখানে পৌঁছে গেছি, একটুখানি গল্প আড্ডা মেরে আবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আবার বিকেলবেলাতে আরেক বন্ধুর বাড়ি যাওয়ার আছে, ওখানে আবার আমাকে মাছের চপ করে নিয়ে যেতে হবে। আদি এখানকার ড্রেস কোড ছিল হচ্ছে পিঙ্ক আর ব্লু। এদেশে তো আপনারা জানেনই জেন্ডার রিভিল করে দেয়, তাও এটা জেন্ডার আমাদেরকে রিভিল করেনি, এটা নিজেরাই জানে। তাই আমাদেরকে বলে এসেছিলো যাদের মনে হবে ছেলে তারা ব্লু পরে আসবে, যাদের মনে হবে মেয়ে তারা পিঙ্ক পরে আসবে। এই মেঘলা ওয়েদারে ফেরার সময় আমরা একটু ঘুরে ঘুরে ফিরলাম। একটা আইসক্রিম পার্লারে আসলাম, দুজনে মিলে একটা আইসক্রিম নিয়ে ভাগ করে খেলাম। বাড়িতে চলে এসেছি, এবারে চপ করার পালা। ফ্রাই মাছ ছিল ফ্রিজে, নুন হলুদ মাখিয়ে এই পাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর পাশের কয়েলে বসিয়েছি আলু সেদ্ধ প্রেশার কুকারে। এখানে জানেন ইন্ডিয়ান ইউটেন্সিলসের প্রচুর দাম। এই যে প্রেশার কুকারটা দেখছেন, আনা হয়েছে আমাদের ইন্ডিয়া থেকেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের সাথে আলু সেদ্ধটা আর কয়েকটা বেসিক মশলা যেরকম নুন হলুদ গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, ওগুলোকে একসাথে মেখে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর টমেটো পাতা। ওইগুলো দিয়ে ভালো করে আলু আর মাছটাকে মেখে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে কষাতে। মাছের চপ করতে বেশ অনেকটা সময় লাগে, কিন্তু এইভাবে মাছের চপটা করে দেখবেন খুব ভালো হয়। ঘরে যা যা থাকে সেগুলোই দিয়েই মাছের চপটা হয়ে যায়। ইন্ডিয়াতে যখন থাকতাম আমি মাছের চপ করতাম হচ্ছে নর্মাল আমাদের রুই মাছ দিয়ে, সেটা খুব ভালো হতো খেতে। বেশ অনেকক্ষণ ধরে কষানোর পরে একদম যখন শুকিয়ে আসবে, কড়াইতে লেগে লেগে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিই। এবারে হচ্ছে গড়ার পালা। এর মধ্যে জানেন একটুখানি ডিম অর্ধেক করে দিয়ে এই পুরটা দিয়ে ভালো করে করলেও খুব ভাল লাগে। মাছের পুর দিয়ে ডিমের চপ আমাদের ইন্ডিয়াতে বিয়েবাড়িতে বেশ কয়েকবার এই মেনুটা পেয়েছিলাম, তারপরে বাড়িতেও করেছিলাম। ব্যাস, এবারে সবগুলো গড়া হয়ে গেছে। এবারে ডিমের ভেতরে চুপিয়ে বিস্কুটের গুঁড়ো লাগানোর পালা। এখানকার বিস্কুট গুঁড়োগুলো জানেন তো নুন লাগাতে হয় না, অলরেডি সিজন থাকে।
নুন, গোলমরিচ আর হার্বস দিয়ে সিজন করা এই বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় প্যানকো কোম্পানির, সেটাই আমি ব্যবহার করি। এ অনেক ধৈর্যের কাজ। আস্তে আস্তে অনেকগুলো চপ বেশ করে নিয়েছি। এবারে তেল গরম করে সেগুলোকে ভেজে নেওয়ার পালা। কতবার এই চপ করতে গিয়েই রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছিলাম। এবারে সাবধানে তেল যখন গরম হচ্ছে অন্য কোথাও যায়নি। একে একে গরম তেলে গড়ে রাখা চপগুলো দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পালা। এই গড়া চপগুলোকে ফ্রিজের ভেতর রেখে দিলে বেশ ভালো ধরে বিস্কুটের গুঁড়োটা, কিন্তু আজকে সময় ছিল না বলে ফ্রিজে আর রাখিনি। এরকম গড়ে যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন থাকে। বাড়িতে গেস্ট আসলে বার করে ভেজে দিয়ে দেওয়া, বা যদি নিজেদের ইচ্ছে হয় বিকেলবেলাতে চায়ের সাথে খাবার জন্য, তার কোনো আর ঝামেলা হবে না। ফ্রিজ থেকে বার করলে তেলটা গরম করে ভাজলেই হয়ে যাবে। এই দেশে তো আর চপের দোকান নেই যে ইচ্ছে হলে সামনে থেকে চপ নিয়ে এসে খাবো, তাই এগুলো করে রাখলে বেশ ভাল লাগে, ইচ্ছে করলে বার করে ভেজে খাওয়া যায়। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।